আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো শুভ সকাল বা গুড মর্নিং, যেটাই হোক সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং আমার পক্ষে থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ব্লগ। তো সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আল্লাহ এখন পর্যন্ত আমাদেরকে সুস্থ সবল ভালো রেখেছে। তো আমি এখন পরে সকালবেলা ব্লগটা আমি শুরু করলাম, মানে এত সকালে আমার ব্লগ শুরু করা হয় না নাস্তা দিয়ে। তো আজকে আমি নাস্তা বলতে অন্য কিছু করবো না, মানে রান্না টান্না কিছু করবো না। এর জন্য ভাবলাম যে যেহেতু সকালে একটু নাস্তা করে দিতে হবে, তাহলে দেখি করে দিই, তার আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে কি নাস্তা করছি। ওকে, তো আমি এখানে চাউমিনের জন্য, চাউমিন বা ম্যাগি যাই বলে না কেন, সেটার জন্য আমি এই যে নুডলস বা ম্যাগি, তারপরে এই সস, এই কাঁচামরিচ, ডিম, ওকে, আর মশলা তো আছেই, আমি চাউমিনটা বানাই নেবো। তো ঠিক আছে, চলুন শুরু করা যাক। আমার ম্যাগি বানানো হয়ে গেছে। আমি কিন্তু তেমন কিছু দিইনি, কারণ সকাল সকালে তো অনেক একটু ভরভরিয়ে, এখন যদি শীত এসেছে হেভি লাগবে খেতে, ভরভরি বা গাজর হবে দিবে দিলে অনেক। এই তো আমার ম্যাগি হয়ে গেছে। তো আমি বেশি পেঁয়াজ দিয়ে করেছি, কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমাদের একটু সবজি দিলে ভালো লাগতো, বাট এখন কোনো সবজি নেই। ওকে, তো আজকে এটার পাপার নাম্বার, সরি এটার আব্বুর জন্য করলাম। এখন মুজিবের জন্য আমি হালকা করে সুজি করবো। নাস্তাটা দিয়ে আসি, একদম অবস্থা খারাপ করবে। এখন সব ক্লিন করতে হবে। আমার ওই স্কুলে গেছে, সব ফেলে রেখে তারপরে চলে গেছে। কি অবস্থা, বাইরে কি ঠান্ডা বাবা। এখন গাছগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিতে হবে। এই গাছটা আমাকে এতটা ফুল দিল, আর আমি গাছটা এখন যত্নবাদ দিয়ে দিয়েছি। সত্যি অনেক ফুল দিয়েছে আমাকে, 100টার উপরে ফুল দিয়ে দিচ্ছে। এখন আরো মনে হয় কিছু বলার নেই। খাবার দিব না, সে তুলে রেখে দিব আমি। জি আব্বা, গুড মর্নিং পাপা, গুড মর্নিং। এই যে আমার পাপা উঠবে এখন, আর ওরা ইয়েটার মধ্যে একটু সস দিয়ে দিলাম আমি, পানি দিয়ে দিয়েছি, নাস্তা করে নেই। অনেক পরে তো কাজগুলো চর্চা করার টাইম পেলাম সকালবেলা। আমার এই পোশাক সব খাওয়া হয়েছিল, ভাবছি আর হবে না, বাট মাশাআল্লাহ আবার হয়েছে। আর ডিমের খোসাগুলোকে ভেঙে শাক তৈরি করতে হবে, দেখ কখন করি। তো আমার আম্মু উঠেছে, আমি বিস্তার টিস্তা একটু ক্লিন করে ফেলেছি। আমি বললাম না নুডলস খাবে, কারণ পাপা খাবে, ও যদি দেখে তাহলে তো কান্না করবে, তাই ওর জন্য একটু রেখেছিলাম যে অল্প একটু, যে কান্নাকাটি না করে। আম্মু গুড মর্নিং বলো, বলো 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 বলো। সব ক্লিন করে রাখি, একটু পরে পরিষ্কার করে দিবি। এমনি তো অনেক ধুলা, তার মধ্যে শীতের দিন চলে আসছে না, ধুলাই অবস্থা খারাপ একদম পুরা। কত জনম থেকে এগুলো ঝাড়া হয় না, পরিষ্কার করা হয় না, তাই মনে হয়। আমার সবচেয়ে বেশি মানে কেমন জানি একটা
অলসতা কাজ করে, সেটা হলে গাছে পানি দেওয়াটা। মানে সব কাজই আমার হয় কম বেশি, টোটালি মানে সব কাজই হয়ে যায়, বাট এই গাছে পানি দেওয়াটা আমার এতটাই কেন জানি বিরক্ত লাগে। সরি, বিরক্ত লাগে না, মানে দেওয়ার কথা মনে থাকে না, মানে এখন দিব করে দেওয়া হয় না। এই তো সকালবেলায় সুন্দর একদম পাখির কিচিমিচি শুরু করেছে চারিদিকে। এত ভালো লাগে এই জিনিসটা, খুব বেশি ভালো লাগে। শুনতে পাচ্ছেন আপনারা পাখির ডাক? ওই চলে আসছে, ওইকে নিয়ে আসলাম আমি। এখন ওইকে খাবারটা দিয়ে দিব সকালবেলার। তো ওই সকালে প্রিয় খাবার এটা, তাই না? ওই আজকে রাগ করেছে আমার সঙ্গে, কারণ একটু দেরি হয়েছে, 2 মিনিট দেরি হয়েছে যেতে, তাই রাগ করেছে। আর এই তো সবজি কিনে নিয়ে আসলাম, শীতের সবজি, তাই না? আচ্ছা, ওকে অনেক বেশি ভালো লাগে খেতে। আর আমার তো পালং শাক এত বেশি প্রিয়। ধনেপাতা আর হলো ধনেপাতা আর পালং শাক, দেশি পালং শাক এটা। আর নিয়ে এসেছি হলো সিঙ্গারা নিয়ে এসেছি। হ্যাঁ, গরম গরম 3 জনের জন্য 3টা, এর বেশি খেতে হয় না। 3 জনের জন্য 3টা সিঙ্গারা এনেছি, যেখানে আমি জানি নুজাইফা খাবে না, আর এত বেশি খাওয়াই ঠিক না। তো আমার মনে হলো যে গরম গরম ভাসতেছিল, তো ভাবলাম যে একটু সিঙ্গারা নিয়ে খুব ইচ্ছা করলো খেতে। তো আমি চাটাও ঢেলে নিব। অলরেডি আমার চা হয়ে গেছে, মাত্রই আসলাম, শুধু ডিমটা ভেজে দিলাম, এই চাটা হয়ে গেছে। চাটা নামিয়ে চাটা খেয়ে নেব। আর তো দুপুরে রান্না আছে, দুপুরের জন্য আমি হলো এই চিকেন ভিজিয়েছি, চিকেন রান্না করব আর পালং শাক রান্না করবো, আমার প্রিয় খাবার। ওকে, ঠিক আছে, তো চাটা খেয়ে নিই, পরে আসছি। আমি সব রেডি করে নিয়েছি একদম। চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এই যে পালং শাক একটু ছিল আগের টুকের সঙ্গে, আর আজকে নিয়ে আসলাম এটা সহ। আমি এখানে কিছু ধনেপাতা একদম সব কেটে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। ওকে, আর চিকেনটা এখন আমি ভেজে নিব। অল্প একটু লবণ আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু মাখিয়ে নিলাম। এটাকে আমি ভেজে নিব। আসলে চিকেনটা আমি রান্না করার সময় সবসময় ভেজেই নিই, ঠিক আছে? মানে একদম কাঁচা চিকেন কখনো রান্না করি না আমি, টাইম দেখা যায় যে ভেজেই রান্না করি, কারণ কাঁচা চিকেন রান্না করলে না ভালো লাগে না খেতে। এমনিই তো দেখা যাচ্ছে ব্রয়লার, আর ব্রয়লার মুরগি সচরাচর আমার বাসায় খাওয়া হয় বেশি, দেখা যাচ্ছে এর জন্য ভাজার জন্য বা ফ্রাইটা এইসবের জন্য বেশি খাওয়া হয় এখন। এটি লাল লাল করে ভেজে নিব, তারপর আমি এটাকে আজকে একটু পেঁয়াজটা আমি করে নিব, কি বলে ওটাকে ব্লেন্ড করে নিব। চিকেনটা অলমোস্ট হয়ে গেছে, আমি এটা এখন নামাই নিব। পেস্ট বানিয়ে নিয়েছি, পেঁয়াজ তারপরে হলো কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পেস্টটা আমি সুন্দর করে একটু ভাজা করে নিব। ওকে, তারপরে আর এই চিকেনটা আমার লাল লাল হয়ে গেছে, শুধু কাঁচা ভাবটা একটু বেশি আবার ভাজলে শক্ত শক্ত লাগবে, তো বেশি ভাজিনি আমি। এর সঙ্গে আমি বাটা মশলাটাও দিয়ে দিব এখানে, বাটা মশলা আর এই আদা রসুন বাটা, আর এই চিকেনটা সহ আমি একদম ভালোভাবে সুন্দর করে এটাকে আগে একদম কাঁচা চেপু মানে ভালোভাবে কষাবো। কাঁচা এগুলো সব দিয়ে আমি এখানে কিছু আলু দিয়ে দিয়েছি। আর এই আমি শাকটার মধ্যে খুব বেশি মশলা দিইনি, জাস্ট হলুদ গুঁড়া আর একটু হালকা একটু বাটা মশলা দিয়েছি অল্প করে, আর ধনে গুঁড়া দিয়েছি, আর কোনো কিছু দিইনি। এখন আমি শাকটা দিয়ে দিব এর ভিতরে। ওকে,
আর এখানে আমি মাছটা ভেজে নিয়েছি হালকা করে, এটাকে আমি এখন একটু কাঁটাটা বেছে নিব, তারপরে এটির ভিতরে দিয়ে দিচ্ছি। ওকে, মাছটা দিয়ে দিলাম আমি, মানে এইভাবে দিলে হবে কি একটু মাখা মাখা হবে, ভালো লাগবে খেতে। আর পালং শাক যেভাবে রান্না করা হোক না কেন ভালো লাগে খেতে, তাই না? তো এটা এখন আস্তে আস্তে হয়ে যাবে। ওকে, হয়তো আর পানি দিতে হবে না মনে হয়, শেষে আমি একটু ধনে পাতা দিয়ে দিব। তো আমার শাকটা হয়ে গেছে, এরকম গ্রিন আমি নিয়েছি, আমি একটু করে তো চিকেন তো দেখাইছি, বাবু খিচুড়ি, তাই তো এখানে ভাত আছে। তো লাঞ্চটা আমি ওদের এখন দিয়ে দিব। রান্না করে আসলাম, এখন আমার খিচুড়ি রান্না হবে। ওকে, আমি আপনাদের সবার সাথে শেয়ার করি, চলো। রাখছি আর পাতলা খিচুড়ি একটু রাত্রেই বসাই দিচ্ছি, কারণ হলো যেহেতু খিচুড়ি জিনিসটা তো ঠান্ডা হলে ভালো লাগবে না খেতে, তার জন্য। মুরগির গোশত নিয়ে নিয়েছি, আর আমাকে ডাল আছে, এখানে ডাল নিয়ে নিয়েছি, পেঁয়াজ, এই মশলা, লবণ, তেল আর চাল ডাল মিক্সড করে আলু দিয়ে কেটে নিয়েছি। তো শুরু করা যাক। আমি সব উপকরণ দিয়ে দিয়েছি, এখন আমি এর মধ্যে মরিচ গুঁড়া দিয়ে দিব, তারপরে ধনে গুঁড়া দিয়ে, জিরে গুঁড়া দিয়ে দিব, ধনে গুঁড়া দিয়ে দিব। যেহেতু আমার এখানে ডাল আছে আর চিকেন আছে রান্না করা, সেহেতু আমি এর মধ্যে অল্প অল্প করেই নিয়ে দিব, মশলাটা খুব বেশি দেওয়া লাগবে না, অল্প দিলেই হয়ে যাবে। যে যেভাবে খাবেন সেভাবে পানিটি দিয়ে দিবেন, কম বেশি আমি অল্প করেই দিলাম, খুব বেশি একটু পাতলা পাতলাই করবো, মানে পাতলা খিচুড়ি যেহেতু বলেছি সেহেতু পাতলা। তো আমি এখন এটাকে ঢেকে দিই। এই তো আমার খিচুড়ি হয়ে গেছে অলমোস্ট, এখন এটাকে এখানে রেখে দিব, থাকবে। তার ভিডিওটা আজকে পর্যন্ত শেষ করে দিচ্ছি, আমিও লাঞ্চ করে ডিনার করে নেব রাত্রের। এর মধ্যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল নতুন আরেকটি ভিডিও ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।